বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ইমমর্টাল হাল্ক কমিকের আগের কাহিনীকে জানবো। এই ভিডিওটি আসলে এই কমিকের সেকেন্ড পার্ট। এই জন্যই আপনারা যদি এই কমিকের ফার্স্ট পার্টকে না দেখে থাকেন তাহলে আপনি সবথেকে প্রথমে ওই ভিডিওটিকে দেখে নিন। এই ভিডিওটিকে জানার পর আপনি খুবই ভালোভাবেই এর স্টোরিকে জানবেন। বন্ধুরা আগের স্টোরিতে আমরা দেখতে পেয়েছিলাম পুরো দুনিয়ার মানুষেরা যেই ব্রুস ব্যানারকে মৃত ভেবেছিল সে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে, কিন্তু ব্রুস শুধুমাত্র দিনের বেলাতেই ব্রুস হয়ে থাকে, কারণ রাতের সময় সব সময় হাল্কের হয়ে থাকে। প্রত্যেক দিন রাতে আসলে হাল্ক বাইরে বেরিয়ে আসে। হাল্ক নিজের পুরনো বন্ধু ভল্টার ল্যাগনস্কির মারা যাওয়ার পর সে তার মধ্যে থাকা ডিমান্ড স্যাসের সাথে লড়াই করে এবং হাল্ক তার রেডিয়েশনকে অ্যাবজর্ব করে তাকে শেষ করে দেয়। কিন্তু আগে গিয়ে হাল্কের সাথে লড়াই হতে থাকে অ্যাবজর্বিং ম্যানের। যেই অ্যাবজর্বিং ম্যান আসলে হাল্কের বডি থেকে পুরো গামা রেডিয়েশনকেই অ্যাবজর্ব করে নেয়। এরপরে সে একটি সবুজ রঙের নরকের দরজাকেও খুলে দেয়। ওই দরজা খুলে যাওয়ার পরে হাল্ক এবং তার সাথীরা নরকের মধ্যে পৌঁছে যায়, যেখানে পৌঁছে গিয়ে হাল্ক ব্রুস ব্যানারের বাবা ব্রায়ান ব্যানারকে দেখতে পায় এবং তার পাশেই ছিল ব্রুস ব্যানার। এবার আগের কাহিনীর শুরুতেই আমরা ব্রুস ব্যানারের ছোটবেলার কাহিনীকে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে ব্রুস ব্যানারের বাবা ব্রায়ান ব্যানার ছোটবেলা থেকেই ব্রুস ব্যানারকে রাক্ষস মনে করত, এমনকি সে তাকে ঘৃণাও করত এবং তার ঘৃণার জন্যই সে ব্রুসকে খুবই বেশি পরিমাণে মারত। কিন্তু একদিন ব্রুসের বাবা ঘৃণার জন্য এতটাই পাগল হয়ে যায় যে সে ব্রুসের মাকেই মেরে দেয়। ব্রুসের মাকে যখন কবর দেওয়া হচ্ছিল তখন ব্রায়ান ব্যানার ব্রুসকেও মারার চেষ্টা করতে থাকে এবং সে তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ব্রুস নিজেকে বাঁচানোর জন্য নিজের বাবাকে ধাক্কা দিয়ে দেয় এবং ওই ধাক্কার জন্য ব্রায়ান ব্যানার অনেকটাই দূরে গিয়ে পড়ে যায় এবং ব্রায়ানের মাথায় আঘাত লেগে যাওয়ার জন্য সে মারা যায়। এই ফ্ল্যাশব্যাকের কাহিনীর পর কাহিনী আবার প্রেজেন্ট টাইমের মধ্যে চলে আসে, যেখানে হাল্কের সামনে ব্রুস এবং তার বাবা ব্রায়ান ব্যানার ছিল। এখানে ব্রায়ান ব্যানার ব্রুসকে বলতে থাকে, ব্রুস আমি এবং তোমার মা বিয়ের পর অনেকটাই খুশিতে ছিলাম। তোমার মা আসলে আমাকে খুবই ভালোবাসতো, কিন্তু যবে থেকেই তোমার জন্ম হয়ে যায় সেই দিন থেকেই তুমি আমার জায়গাকে নিয়ে নিতে থাকো। যে ভালোবাসাকে আসলে আমি পেতাম সেটিকেই তুমি পেতে শুরু করলে, কিন্তু তোমার মা চলে যাওয়ার পর তুমি আমাকে তোমার মায়ের কবরের উপরেই মেরে দিলে। তখনই ব্রায়ান ব্যানার বলতে থাকে, ব্রুস তুমি আসলে আমাকে মারোনি, বরং ওই মনস্টারটি আমাকে মেরেছিল। ওই মনস্টার যে আসলে তোমার ভেতরে থাকে এবং তার জন্য আসলে আমি এই নরকের মধ্যে বন্দী রয়েছি। কিন্তু তখনই নরকের মধ্যে ওয়ান বিলো অল চলে আসে। ওয়ান বিলো অল আসলে মার্বেলের সব থেকে পাওয়ারফুল এন্টিটির মধ্যে একজন এবং কমিকের মধ্যে একে ওয়ান অ্যাবভ অল এর ডার্ক সাইড বলা হয়েছিল, যেখানে ওয়ান অ্যাবভ অল সবকিছুকে ক্রিয়েশন করে থাকে এবং সবাইকে ভালোবেসে থাকে। অন্যদিকে ওয়ান বিলো অল সবাইকেই ঘৃণা করে, সে আসলে সবকিছুকেই ধ্বংস করে দিতে চায়। ওয়ান বিলো অল ওই জায়গার মধ্যে এসে যাওয়ার পরেই নিজের মুখকে খুলে নেয়। এরপরে তার মুখ দিয়ে লক্ষেরও বেশি মনস্টার বাইরে বেরোতে থাকে। ওই সমস্ত মনস্টার গুলো আসলে হাল্কের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু হাল্ক একাই তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। এটিকে দেখার পর হাল্কের বন্ধু রিক জন্স, যাকে হাল্ক নরকের মধ্যে খুঁজে পেয়েছিল, সেও নিজে একটি হাল্কে পরিবর্তন হয়ে যায়, যার রং পুরোপুরি ভাবেই ব্লু ছিল। এরপরে হাল্ক এবং রিক জন্স একসাথে এসে সমস্ত মনস্টারদের সাথেই লড়াই করতে শুরু করে, কিন্তু সমস্ত মনস্টার গুলো তাদের উপরে ভারী পড়ছিল এবং ওই সমস্ত মনস্টার গুলো হাল্কের বডিকে কাটতে থাকে। এই সমস্ত ঘটনাগুলোকে দেখার পর অ্যাবজর্বিং ম্যান নিজের জ্ঞানে ফেরত চলে আসে। সে তখনই বুঝতে পেরে যায় এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তার জন্যই, কারণ সে যদি হাল্কের রেডিয়েশনকে অ্যাবজর্ব না করে এই দরজাকে খোলার চেষ্টা করত তাহলে তারা কখনোই এই জায়গার মধ্যে আসতো না। এই জন্যই হাল্কের এমন অবস্থাও হতো না। এই জন্যই অ্যাবজর্বিং ম্যান নিজের আশেপাশে থাকা সমস্ত রেডিয়েশনকেই অ্যাবজর্ব করতে থাকে এবং সে সমস্ত রেডিয়েশন গুলোকে হাল্কের বডির মধ্যে ট্রান্সফার করে দেয়, যার ফলে হাল্ক আগের থেকে অনেক শক্তিশালী হয়ে যায়। এই জন্য সে সমস্ত মনস্টার ক্রিয়েচার গুলোকেও শেষ করে দেয়। এরপরে হাল্ক রেগে গিয়ে খুবই একটি শক্তিশালী থান্ডার ক্ল্যাপ মারে, যার ফলে ওয়ান বিলো অল এবং ব্রায়ান ব্যানার অনেকটাই দূরে গিয়ে পড়ে যায়। এখানে ওয়ান বিলো অল এর সমস্ত মনস্টার শেষ হয়ে যায়। এরপরে হাল্ক ব্রুস ব্যানারের কাছে যায় এবং সে নিজের হাত দিয়ে ব্রুস ব্যানারকে দাঁড় করিয়ে দেয়। এরপরে তারা দুজনে আবার একসাথে এসে যায়। এই ঘটনার পরেই হাল্ক এবং তার সাথীরা ওই নরক থেকে বাইরে চলে আসে। এর পরের সিনে আমরা ব্রুস ব্যানারকে দেখতে পাই, যে টেলিফোনের সাহায্যে সে নিজের ওয়াইফ প্যাটি রোজকে কল করছিল এবং সে আসলে বেঁচে রয়েছে সেটিকেও সে তাকে বলে দেয়। এরপরে ব্রুস ব্যানার পেটির সাথে দেখা করার জন্য তার ঘরে চলে আসে, কিন্তু তখনই আমরা দেখতে পাই বাইরে থেকে একটি স্নাইপার তাদের উপর এম করে রেখেছিল। এরপরে ওই স্নাইপার থাকা লোকটি ব্রুসের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু
কিন্তু ওই গুলিটি পেটি রোজের মাথায় গিয়ে লেগে যায়, যার ফলে পেটি রোজ ওই জায়গার মধ্যেই নিচে পড়ে যায়। এদিকেই দেখার পর ব্রুস ব্যানার রেগে গিয়ে হালকে পরিবর্তন হয়ে যায়। এরপরেই সে ধীরে ধীরে ওই স্নাইপার চালানো লোকটিকে খুঁজতে শুরু করে, কিন্তু আমরা পেছন দিক থেকে পেটি রোজকে দেখতে পাই, যে আবার জীবন্ত হয়ে গিয়েছিল। এবং এটি এই জন্যই পসিবল হতে পেরেছিল কারণ পেটি রোজ নিজেও একটি হাল্ক ছিল, কিন্তু সে রেড সি হাল্ক ছিল। কিন্তু এই ঘটনার পর থেকে তার অ্যাপিয়ারেন্স পুরোপুরি ভাবেই চেঞ্জ হয়ে যায়। এখন তার কাছে ধারালো দাঁতও এসে গিয়েছিল এবং তার কাছে উঠতে পারার জন্য দুটো ডানাও এসে গিয়েছিল। অন্যদিকে হাল্ক ওই স্নাইপার চালানো লোকটিকে খুঁজতে শুরু করে, কিন্তু তখনই হাল্কের সামনে ব্রুস ব্যানারের একটি বন্ধু ডক্টর স্যামসন এসে যায়। সে হাল্ককে বলতে থাকে, তোমার এই সময়ের মধ্যে পেটিকে দেখা উচিত। এটিকে শোনার পর হাল্ক পেটির কাছে পৌঁছে যায়। এরপরে যখন হাল্ক এবং ডক্টর স্যামসন ঘরে পৌঁছে যায়, তখন তারা পেটি রোজকে দেখতে পায়নি, শুধুমাত্র দেয়ালের মধ্যে পেটি রোজের কিছুটা রক্ত ছিল। এরপরে হাল্ক নিজের বন্ধু ডক্টর স্যামসনকে পুরো ঘটনা বলতে থাকে, যেটি নরকের মধ্যে হয়েছিল। এমনকি সে এটিকেও বলে যে সে নরকের মধ্যে রিক জোনসের সাথেও দেখা করেছিল। ডক্টর স্যামসনের কাছে এই কথাটি এই জন্যই অদ্ভুত ছিল কারণ রিয়েল লাইফের মধ্যে রিক জোনস মারা গিয়েছিল। এরপরেই হাল্ক এবং ডক্টর স্যামসন রিক জোনসের কবরের কাছে যায় যাতে তারা তার ডেড বডিকে দেখতে পায়। কিন্তু হাল্ক এবং ডক্টর স্যামসন যখন ওই জায়গার মধ্যে পৌঁছে যায়, তখন তারা রিক জোনসের বডিকে আর খুঁজে পায়নি। তার বডিকে আসলে কেউ আগে থেকেই নিয়ে চলে গিয়েছে। এরপরে আমরা একটি সিগারেট বেসকে দেখতে পাই, যেখানে জেনারেল 40 রিক জোনসের বডির উপর গামা রেডিয়েশনকে দিয়ে এক্সপেরিমেন্ট করাচ্ছিল। তাকে আসলে আবার জীবন্ত করার চেষ্টা হচ্ছিল। জেনারেল 14 হলো জেনারেল রসের বন্ধু। সেও আসলে হাল্ককে খুবই বেশি পরিমাণে ঘৃণা করে। এই জন্য সে রিক জোনসের উপর এক্সপেরিমেন্ট করে তাকে হাল্কের বিরুদ্ধে ব্যবহার করতে চায় এবং সে হাল্ককে পুরোপুরি ভাবে মেরে দিতেও চায়। জেনারেল 14 রিক জোনসের বডির উপর খুবই বেশি পরিমাণে গামা রেডিয়েশন দিতে থাকে এবং এরপরে সে তাকে অ্যাবোমিনেশনের বডির সাথে মার্চ করিয়ে দেয়, যার ফলে রিক জোনস অ্যাবোমিনেশনে পরিবর্তন হয়ে যায়। এর পরের সিনে আমরা ব্রুস ব্যানারকে দেখতে পাই, যে আসলে একটি হোটেলের মধ্যে গিয়েছিল, কিন্তু কিছু পরেই ওই জায়গার মধ্যে অ্যাবোমিনেশন অর্থাৎ রিক জোনস চলে আসে এবং সে একটি মেয়েকে চিবিয়ে খেতে শুরু করে দেয়। এটিকে দেখার পরে ব্রুস ব্যানার হাল্কে পরিবর্তন হয়ে গিয়ে অ্যাবোমিনেশনকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু হাল্ক লড়াই করতে করতে অ্যাবোমিনেশনের মধ্যে রিক জোনসের বডিকে দেখতে পায়, যেটিকে দেখে সে অবাক হয়ে যায়। তখনই রিক জোনস বলতে থাকে, ব্রুস আমাকে মেরে দাও, আমাকে জেনারেল 14 এমন ভাবে বানিয়ে দিয়েছে এবং সেই আসলে এখন আমাকে কন্ট্রোল করছে। এই জন্যই আমি তোমাকে মারার আগে তুমি আমাকে মেরে দাও। কিন্তু এই সময়ের মধ্যে জেনারেল 14 যে রিক জোনসের চোখ দিয়ে এই সমস্ত ঘটনাগুলোকে দেখছিল, সে রিক জোনসকে কন্ট্রোল করতে শুরু করে দেয় এবং সে তাকে হাল্কের সাথে লড়াই করাতে থাকে। এই জন্যই হাল্কের সাথে অ্যাবোমিনেশনের খুবই একটি ভয়ঙ্কর লড়াই হয়। জেনারেল 14 রিক জোনসকে পুরোপুরি ভাবে তৈরি করে হাল্কের কাছে পাঠিয়েছিল। এই জন্য রিক জোনস নিজের বডি থেকে গ্রিন এনজাইমকে হাল্কের দিকে ছুটতে থাকে। এই সমস্ত এনজাইমের জন্য হাল্কের হাত পা গলতে শুরু হয়ে যায়। তখনই ওই জায়গার মধ্যে হাল্কে বাঁচানোর জন্য পেটি রোজ এসে যায়, যে তখনের সময়ে রেড সি হাল্কে পরিবর্তন হয়েছিল। রেড সি হাল্ক ওই জায়গার মধ্যে পৌঁছে গিয়ে হাল্ককে দেখতে পায়, যেখানে সে হাল্ককে খুবই খারাপ অবস্থায় দেখতে পায় এবং তার হিলিং ফ্যাক্টরও থেমে গিয়েছিল। এই জন্য হাল্ক নিজেকে হিল করতেও পারছিল না, কিন্তু তখনই রেড সি হাল্ক হাল্কের হাত পাকে কেটে তার বডি থেকে আলাদা করে দেয়, যার ফলে হাল্কের হিলিং ফ্যাক্টর আবার কাজ করা শুরু হয়ে যায়। এরপরে রেড সি হাল্ক অ্যাবোমিনেশনের সাথে লড়াই করতে শুরু করে এবং সে তাকে হাল্কের কাছে যেতে বাধা দিচ্ছিল। এরপরে হাল্ক পুরোপুরি ভাবে হিল হয়ে গিয়ে সে এবং রেড সি হাল্ক একসাথে এসে অ্যাবোমিনেশনকে হারিয়ে দেয়। এরপরে তারা ওই জায়গা থেকে পালিয়ে যায়, কিন্তু অ্যাবোমিনেশন তাদেরকে আবার পিছু করতে থাকে এবং সে তাদের উপর আবার অ্যাটাক করে দেয়। তখনই ওই জায়গার মধ্যে জেনারেল 14 চলে আসে, যে নিজের সাথীদের সাথে একসাথে এসে হাল্কের উপর বারবার অ্যাটাক করতে শুরু করে, কিন্তু হাল্ক এবং রেড সি হাল্ক একসাথে এসে তাদেরকেও হারিয়ে দেয়। এরপরে হাল্ক অ্যাবোমিনেশনকে ধরে নিয়ে তার মধ্যে থেকে রিক জোনসকে বাইরে বার করে নেয়। যখন হাল্ক রিক জোনসকে নিয়ে চলে যায়, তখন জেনারেল 14 অ্যাবোমিনেশনের ওই বাকি অংশকে নিজের সাথে নিয়ে চলে আসে। এরপরে সে আবার ওটির উপর এক্সপেরিমেন্ট করতে শুরু করে দেয়, কিন্তু এইবারে যখনই জেনারেল 14 অ্যাবোমিনেশনের বডিকে টাচ করে নেয়, তখনই সে একেবারে অ্যাবোমিনেশনের বডির মধ্যে চলে যায়। এরপরে সেই নতুন অ্যাবোমিনেশনে পরিবর্তন হয়ে যায়, কিন্তু এই জায়গার মধ্যে জেনারেল 14 অ্যাবোমিনেশনকে পুরোপুরি ভাবে কন্ট্রোল করতে পারছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই হাল্ক এবং রেড সি হাল্ক রিক জোনসের বডিকে নিয়ে নিজের ঘরের মধ্যে এসে গিয়েছে এবং ওখানে তাদের সাথে রিপোর্টার জ্যাকি ম্যাগিও ছিল। এই সময়ের মধ্যেই ব্রুসের থার্ড পার্সোনালিটি অর্থাৎ জো ফিক্সেট তাকে কন্ট্রোল করতে থাকে এবং সে কিছু সময়ের জন্যই জো ফিক্সেটে পরিবর্তন হয়ে যায়, কিন্তু কিছু সময় পরেই ওই জায়গার মধ্যে রিক জোন জীবন্ত হয়ে যায় এবং তার বডি
সবুজ রঙে গ্লো হতে শুরু হয়ে যায়। এই জায়গার মধ্যেই রিক জোন্স জোরে জোরে চেল্লাতে শুরু করে, যার ফলে সবাই রিক জোন্স এর কাছে চলে আসে। এখানে রিক জোন্স সবাইকে বলতে থাকে তাকে আসলে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তার উপরে কি কি এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং জেনারেল 14 আসলে কোন সিক্রেট বেসের মধ্যে লুকিয়ে রয়েছে। জেনারেল 14 এর বেসকে জানার পরেই তারা সবাই ওই জায়গার মধ্যে পৌঁছে যায়। এরপরে হাল্ক জেনারেল 14 কে দেখতে পায়, যে আসলে এখন অ্যাবোমিনেশনে পরিবর্তন হয়ে গিয়েছিল। এরপরে জেনারেল 14 এর সাথে হাল্কের খুবই একটি ভয়ানক লড়াই চলতে থাকে, যেখানে অনেকক্ষণ ধরে লড়াই চলার পর হাল্ক জেনারেল 14 কে ওই লড়াই হারিয়ে দেয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই থাক। পরের কাহিনীকে আপনারা দেখতে পাবেন এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।